আর পাতুরি রেডি। কফি রেডি, আমার পছন্দের কফি মাগে কফি নিয়ে আমি চলে এসেছি ঘরে। সুন্দর গন্ধ বেরোচ্ছে জিনিসটাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন ওই ধরো সকাল 11টা বাজতে যায়। ঘুম থেকে উঠেছি 9টা সাড়ে 9টা নাগাদ। ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে আমাদের সকালবেলার যে আড্ডাটা থাকে রোববারে সেইটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। রোববার ঘুম থেকে উঠতে লেট মানে সমস্ত কিছু করতেই লেট। জাস্ট সবে চাটা খেয়ে উঠলাম বেলা প্রায় 11:15 সময়। আর পিছনে দেখতে পাচ্ছ বিছানা পড়ে রয়েছে। বিছানা এখনও নড়ে গেল ক্যামেরাটা। বিছানাটা এখনও ক্লিন করিনি। এখন যাব গিয়ে আমি বিছানাটা ঠিকঠাক করব। ভিডিও আপলোড করা হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট আমি ভিডিও আপলোড করেছি, তারপর অন্যান্য কাজ শুরু করেছি। ভিডিও আপলোড হয়ে গেছে, এখন বিছানাটাকে ক্লিন করব, তারপর ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে এই যে এইখানটা দেখো কী অবস্থা, এইগুলোকে সমস্ত ক্লিন করব, তারপর হচ্ছে স্নানে যাব। এইখানটা ফার্স্ট অফ অল আমাকে ক্লিন করতে হবে। কী অবস্থা একবার দেখো, খালি সমস্ত কিছু এই যে ঘুরতে যাওয়ার জিনিসপত্রগুলো এখানেই রয়েছে, আমি এখানেই ফেলে রেখেছি। এগুলোকে এবার সমস্ত আজকে ক্লিন করবো। আমার ব্রেসলেটের এইটা কি করবো? ব্রেসলেটটাকে ফেলে দেবো? রাখবে কোথায় ব্রেসলেটটাকে তাহলে? ও আছে, তার মধ্যে রাখবার। এই দেখো এইটার মধ্যে পুরো ভর্তি। এর মধ্যে কিছু জিনিস আমাকে ঠিকঠাক করে ঢোকাবো, আর কিছু জিনিস এগুলোকেও যে কোথায় রাখবো ভগবান তা জানে। জায়গার জিনিস অন্তত ক্লিপ গার্ডারকে এখানে রেখে দিই। ক্লিপ আর গার্ডার লিপস্টিক পত্রগুলোকে বার করে নিই। যে লিপস্টিক, কাজল, লাইনারটা আমি ইউজও করিনি। আমি খুব একটা বেশি লাইনার প্রেফার করি না। এগুলোকে সেই যে লিপস্টিক সব বাইরে রাখবো। মাস্কারার প্যাকেট হচ্ছে এইখানে। এই হচ্ছে বড় মুশকিল, জানো তো, জিনিসপত্র তো কিনে নিই, তারপর কোন জিনিসটা কোথায় রাখবো এটা নিয়ে আমার একটা বড্ড সংশয় চলতে থাকে। জিনিস রাখার জায়গা হয় না। এই যে মাস্কারা, আমার এগুলো ফেলতে খুব মায়া লাগে, ওই জন্য আমি এইভাবে রেখেছি। এই এটা হচ্ছে মায়ের ফাউন্ডেশন, মা যেটা খুব একটা ইউজ করে না, ওই জন্য। এই আর একটা লিপস্টিক, বাবু কত লিপস্টিক এর মধ্যেই ঢুকিয়ে রেখেছি। লিপস্টিকের ব্যাগ আলাদা আছে। হ্যাঁ, আর এইখানেই ক্লিপ গার্ডার এগুলোকে সব এখানেই রাখি, দিয়ে জায়গাটাকে ক্লিন করে ফেলি। স্নান কমপ্লিট, ভালো করে ঘর টর ক্লিন করে চলে গেছিলাম স্নানে, কারণ এই ধুলো গা নিয়ে ভালো লাগে না বেশিক্ষণ থাকতে। ভালো করে স্নান ধান করে এসে পুজো অর্চনা করে এইবারে আমি বসবো হচ্ছে টিভি দেখতে, গান শুনতে। যদিও গান শুনতেই আমি পুরোটা আর কি কাজ করলাম, কিন্তু এখন হচ্ছে রিল্যাক্স করে গান শোনার টাইম। আর এই যে এই ক্রিমটা বললাম তোমাদেরকে, আমি দুদিন আগেই কিনেছি। তো এত সুন্দর এই স্মেলটা না, এটা যে কোনো পিগমেন্টেড এরিয়া থেকে পিগমেন্টেশন ক্লিন করে। আমি জানি না, এখানে তো লেখা রয়েছে, গাতেই লেখা রয়েছে যে ভিজিবল রেজাল্ট ইন তোমার 6 উইকস। তো দেখা যাক, সবে 2 থেকে 3 দিন হলো আমি ইউজ করছি। তো যদিও আমি এখন সেরকম কোনো রেজাল্টই পাইনি। এটা বলছে দিনের 2 বার করে ইউজ করতে। তো আমার হাতে কিছু ব্ল্যাক প্যাচেস রয়েছে, তো আমার মা রান্না করতে হাঁপিয়ে গেছে, বসে রয়েছে। তো ওগুলোতে একটু ইউজ করে দেখছি কমে কিনা। যদি ভালো হয়, এত সুন্দর এটার গন্ধটা না, এত সুন্দর, বেশ ভালো লাগে এটার গন্ধটা। ইলিশ পাতুরি হবে আজকে, তার প্রিপারেশন চলছে। ওই তোমার ডিমটাও বার করে নিলে কেন? তোমার ডিমটা তো মানে তোমার ডিম মানে তোমার মাছের সর্ষেটা একটু বেশি দিয়েছো তো? কত কি সর্ষে? হ্যাঁ, দুটো মাছের জন্য দেবো, ওই তো রেখে দিয়েছি সব। দাঁড়া, পাতাটা নারকেল দিয়েছো? সব দিয়েছি। দারুণ, কাঁচাটাই কি দেখতে, যেগুলো হচ্ছে ভাজা হবে।
ডিমগুলো মাম কড়া ভাজবে বুঝলে, আর মাছটা খুব বেশি কড়া ভাজবে না। ওটা ঘরের মাছ আমি খাবো তো ডিম ফুটবে। আজকে আমাদের স্পেশাল খাবার দাবার। আহা, আজ সানডে স্পেশাল মেনুতে আমাদের জন্য রয়েছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, আর তার সঙ্গে ডেফিনেটলি ইলিশের ডিম ভাজা, আর তার সঙ্গে রয়েছে ইলিশ পাতুরি। কাল যে কলা পাতাটা আনা হয়েছিল আজকে তার সদ্ব্যবহার হবে ইলিশ পাতুরি করে। তো প্রিপারেশনটা তো তোমাদেরকে দেখাবোই যখন কলা পাতায় মুড়বে। আমার দেখতেও ভাল লাগে, আর আমি এটা ক্যামেরাতে ক্যাপচার করেও রাখবো যাতে ইন ফিউচার আমি আবার দেখতে পাই। কারণ এই সমস্ত সুন্দর সুন্দর জিনিস দেখতে ভাল লাগে। যখন আমি ডায়েটে থাকবো তখন এগুলো দেখে মনে করবো যে হ্যাঁ এখন খেয়েছিলাম একদিন। তো যাই, মা তো সবে মাছটা ভাজছে, একটু বাদে হয়তো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো মা ইলিশটাতে। মা কলা পাতাতে মোড়া শুরু করেছে দাঁড়াতে এখন। পাতা অনুযায়ী মাছ তো কম হয়ে গেছে, বেশি কড়া করো না, তুলে দিয়ে এই ওপর থেকে এবার তেল যাচ্ছি ভর্তি করে দেবো। আর একটা কড়াই যেত পাতুরি, কিন্তু এত কথা মাছ একবারে, হ্যাঁ এখানে মাছ ভাজা, এখানে পাতুরি, দুটো মাছ, আরও একটা খেতে পারবো না তখন। করবে মাম এবার এটার মধ্যে তেল দিয়ে ভাজবে? চাপা দিয়ে দেবো একদম কম করে তেল দিয়ে। তাহলে তেল দিয়ে ওই পাতাগুলো এখানে দেওয়া হবে। এই এবার পাতুরি রেডি। চাপা, ওই তো চাপা। আজ আমরা কলা পাতায় দুপুরের খাবার খাবো বাইরে। না ড্যাডিকে দিলে না কেন? বাহ, ড্যাডিকে দিলে না কেন? আর নাই, দুটোই আছে। দাও ভাত দাও, এখানে দেখতে হেভি লাগবে তো। বাহ কি সুন্দর দেখছিলে। আর দিও না, পরে পরে নেবো। আজকে কি ওই লম্বাটার করেছো? না মিডিয়ামটার মনে হচ্ছে এটা আজকে। আমি ঘুম থেকে এই সবে মাত্র জাস্ট উঠলাম, আর দুপুরবেলা এত এত ভালো খাবার দাবার খেয়েছি যে আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম। আর না, ঘুমাতে একটু লেটই হয়েছিল। বাবার মায়ের ব্লাড টেস্টটা করলাম, মানে সুগার টেস্টটা ওদের দুজনের করলাম, করে নিয়ে তারপর আমি ঘুমালাম। ঘুম থেকে এই সবে মাত্র উঠেছি, ঘড়ির কাঁটা এখন 6টা বাজে। আর মাকে দেখো ওইখানে হচ্ছে কি বলে ওটার নাম, লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে, যেটা মাকে দেখতেই হবে। তো সেটাই মা এখন দেখছে। আর আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন আমি চুল মুখ ভালো করে ধোবো, ফ্রেশ হব, দেন হচ্ছে গিয়ে তোমার চিরুনি ক্লিন করব, তারপর হচ্ছে বসবো। আমি এতক্ষণ এখানে বসে বসে নেল পলিশ করছিলাম, আর মা দেখছিল হচ্ছে সিরিয়াল। আপাতত মায়ের সিরিয়াল দেখা হয়ে গেছে, বাবা এখনো রবিবারের ঘুমোচ্ছে, আর মা এখন এখানে বসে বসে কি করছো মা? কি গো কি করছো? ফোন ঘাটছি। মা এখন এখানে ফোন ঘাঁটছে, আর আমি হচ্ছে এই নেল পলিশ করাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ডান হাতটার একটু বাকি আছে, ডান হাতটা কমপ্লিট করব, দেন একটু কিছু একটু খাই মন করছে, কিছু একটু খাবো। নেল পলিশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে এসেছি একটু কফি বানাবো বলে। এই যে হাতে নিয়ে নিয়েছি, আজকে একটু মিল্ক পাউডার দিয়ে পুরো কফিটা বানাবো। হেবি সুন্দর, আমার মিল্ক পাউডার এত ভালো লাগে, অলরেডি আমি শুধু হাতে ঢেলেও খেয়ে ফেলেছি। চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ চিনি দেবো, অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিয়ে কফি খাবার। মা গরম জলটা করে দিচ্ছে, কারণ ওই দু হাতে করেছি তো একটু লুলো লুলো ব্যাপার হয়েছে। আর দিস না, অল্প। আরে একদিন তো কফি খাবো, ওই জন্য একটু কফি একটু সুন্দর করে না দিলে হয়। আমি তো বারে বারে তো খাচ্ছি না, তো হাতে যেহেতু লুলো হয়েছে, তো সেই কারণে মাকে বললাম তুমি একটু গরম জলটা করে দাও, আর আমি করি। এখানে হচ্ছে দুধটা
উষ্ণ জলে মিল্ক পাউডার আর চিনিটা একটু গুলছি, আর কফির ছোট ছোট পাউচ নিয়ে এসেছি, কারণ কফি কেউ খেতে চায় না। মিল্ক পাউডারের জল বেশি, তা দেখি আর কম দিতে হতো। আরে তাহলে তো এই জল দিতেই হতো, ওতেই যদি তেল তেল হয় তাহলে ঠিক আছে খেয়ে নিই, আর কি করবো, নাকি দুধ দিয়ে দেবো আর একটু দিলে ভালো লাগবে। হ্যাঁ, কফি যত দুধ হবে ততই তো হ্যাঁ দাদা দাও, ওই তেলটাতে কফি খাবো না, ওই দুধটা একটু গরম করি, ওই জলটার মধ্যে একটু দুধ দিয়ে দাও তাহলে। দেখো 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম, হ্যাঁ তাও কেমন তেলটা করছে। দেখো এইসব এটা আর কি হোটেলে কমপ্লিমেন্টারি ছিল, হোটেলে খাওয়া হয়নি, আমি বললাম খাওয়া হয়নি যখন নিয়ে চলে এসেছি সাথে করে তাকে। আর কফি তো বাড়িতে কেউ খুব একটা খায় না, কিন্তু আমি কফি খেতে প্রচণ্ড পছন্দ করি। আমি চায়ের চেয়েও কফি বেশি আমি প্রেফার করি, তো সেই কারণে। আর যেহেতু কফি একটু সুন্দর করে না খেলে কফি খাওয়ার ঠিক মজাটা হয় না, তো সেই কারণে আমি কফিটা খাই না। কিন্তু শীতকালে যে কফিটা এনেছিল সেটাও নষ্ট হয়ে গেছে, এখন ওই ছোট ছোট 2 টাকার পাতা। ঠিক আছে, আবার খানিক দুধ দিয়েছে, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে তারপর কফি খাবো। দাঁড়াও, তারপর তোমাদের ফাইনাল আমার কফির লুকটা দেখাবো। কফি রেডি, আমার পছন্দের কফি মাগে কফি নিয়ে আমি চলে এসেছি ঘরে। এবার টিভিতে কিছু একটা আমি চালাবো, ইউটিউবে চালিয়ে কিছু একটা দেখবো আর এই কফিটা খাবো। কিন্তু জানো তো ঠিক মনের মতন কফিটা হলো না, কারণ একটুখানি টেলটেলে টাইপের হয়ে গেল। একটু পুরোটা দুধ দিয়ে করলে ভালো হতো, এদিকে মিল্ক পাউডার দিয়ে করলাম, তাও ঠিক মতন ব্যাপারটা এলো না। যাই হোক, খেয়ে নিই, নেক্সট সানডে না হয় খুব ভালো করে জমিয়ে কফি খাবো। আজকে যেটা বানিয়েছি সেটাই খাই। দেখা যাচ্ছে কি এই যে এইরকম অবস্থা আমার কফির। তো দেখি টিভি দেখি আর রাতে কি ডিনার করবো কিছুই এখনো ঠিক হয়নি। দুপুরে এত সুন্দর একটা ডিনার করেছি যে রাতে কি খাবো এটাই আমি ভেবে পাচ্ছি না, কারণ কোনো খাবারটাই ইচ্ছা করছে না। বাইরে থেকে আমার কিছু কিনে খাওয়ার কোনোই মুড নেই, যা খাবো ঘরেই খাবো, বাট কি খাবো এটাই ভেবে পাচ্ছি না এখন। দেখি টিভিতে কি হচ্ছে, সেই টিভি পত্র চালাই, একটু দেখি টিভিতে কি হচ্ছে। আর ওইখানে দেখো জামা কাপড় ফুল ডাম্প করে রাখা রয়েছে, কারণ এগুলো সমস্ত কিছু কাঁচা হয়েছে। তো এই সমস্ত ঘোড়ার জামা কাপড় আরও কিছু রয়ে গেছে ট্রলিতে, সব অল্প অল্প করে বার করা হচ্ছে, কারণ এখানে মেলার জায়গা তো অতটা নেই। আর তার উপরে ওয়েদার কয়দিন খুব খারাপ ছিল, বৃষ্টি বা মেঘ এরকম ওয়েদারে তো সবটা শুকোচ্ছিলও না। তো অল্প অল্প 2-4টে করে ডেলিকার জামা কাপড়, তার সঙ্গে ওগুলো 2-4টে করে কাঁচা হচ্ছিলো। তো ওখানে হচ্ছে আজকে যেগুলো কাঁচা হয়েছে তাও মনে হয় মা সব তোলেনি, হাফ তুলে এখানে রেখেছে, ওই জন্য ওখানটা এরকম অবস্থা। এখনও ট্রলি ব্যাগ এখানে সজ্জি, আর এটা হয়তো কাল পরশুর মধ্যে উঠেও যাবে। সব জামা কাপড় বেরিয়ে গেছে, সমস্ত কিছু গোছানো ক্লিন হয়ে গেছে। ঘুরতে যাওয়ার রেসও শেষ হয়ে গেল। আগের রোববার এতক্ষণ মনে হয় সি বিচে ঘুরছিলাম, আর সি বিচের মার্কেটে, তাই না গো মা? তুমি আর আমি সি বিচের মার্কেটে ঘুরছিলাম না? ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আমি আর মা ছাতা নিয়ে সি বিচ মার্কেটে ঘুরছিলাম। আর এই রোববার ঘরে বসে বসে এখন এই কফি খেতে খেতে দেখি টিভি বা ইউটিউবটা দেখো তো কোনো সিনেমা পত্র পাই কিনা, একটু সিনেমা দেখি। দেখার মতন গোটা টিভি জুড়ে খুঁজে কিচ্ছু পেলাম না। এবার হচ্ছে আমি বাধ্য হয়ে শুয়েই পড়েছি, তারপরে নেট কানেক্ট উড়ে গেল, তাকে আবার ঠিকঠাক করে টিভিটা যদিও বা চালিয়েছি, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। ঘড়ির কাঁটা সবে 8:15 ঘরে, রাতে কি ডিনার করব সেটাও আমাদের কাছে কোনো ক্লু নেই। দুজনে হাঁ করে বলে রয়েছি রাতে কি খাবো, ভাবনা চিন্তাতেই আনতে পারছি না। মাকে একটু জিজ্ঞেস করি, মা কি খাবে মা? মা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, কি খাবে মা বলতেও পারছে না কি খাবে। ভাই রোববার করে না রাতে কি খাবো কিছুতেই মাথায় থাকে না। রোববার করে মা আটা পত্তর মাখে না, যেহেতু রাতে খুব একটা আমরা কিছু খাই না রোববার, ম্যাক্সিমাম দিনই হয়তো বাইরে থেকে কিছু কিনে নিয়ে চলে এলাম। তো সেটাই এই রোববারে ওই জন্য কী খাবো ভেবে আর উঠতে পারছি না। মা গো একটু দুটো প্ল্যান দেবে? আমার কাছে খানা বিকি আছে, বিরক্ত। ও মা একটা ভালো বুদ্ধি দেবো মা? মা তাকাও, একটা ভালো বুদ্ধি দিই, তাকাও। বলে বলছি দেখো না এই সামনের দোকানটাতে খুব ভালো মোগলাই করে, খাবে? এই সামনের দোকানটা খুব ভালো। হ্যাঁ আনলাম, তাহলে খাবি একটা মোগলাই নিয়ে আসবি। একটা তো গোটা খেতে পারি না মা আমি। না না একটাই আমি দুজনে খাবো। একটাই এনে দুজনে খেলে তো আবার কম পড়বে মা। তাহলে 2টা পিস করে কম হবে।
2 টুকরা তো পাবে শুধু। হ্যাঁ 2 পিস 4 পিস হয়ে যাবে তাতেই? আমার তো হয়ে যাবে, তাতে তাতে তোর কি আছে তুই বুঝবি। বটে, কি জানি কঠিন ব্যাপার তোমার। হ্যাঁ দেখি ভাবনা চিন্তায় থাকি দুজনে। বল, ওই মানুষটা তো গুহায় পড়ে থাকে, ওষুধ খাওয়াতে হবে, নিয়ে আসতে হবে। কি আশ্চর্য ভাই, বাবা তো ঘুমাচ্ছে, রাতের ওষুধ তো খেতে হবে। যাও ডেকে নিয়ে এসে, গরম করছে, বেশি জ্বালা ঘেমে যাচ্ছি। যেই বলবো যে দেখে যাবে, এসে এবার কি খাবো কি খাবো। তুমি তো বললে কি ছাতু খাবে না কি খাবে বলেছে রাতে। চাটু করলে কি দিব, রান্না করতে ভালো লাগে। ঠিক আছে কালকে বাবা তো বাইরের খাবারও খায় না, কি মুশকিল। চিন্তা ভাবনার পর ফাইনালি রাতের ডিনার মা নিয়ে এসেছে। সেই বাইরেরই খাবার নিয়ে এসেছে, কি একবার তোমাদেরকে দেখাই, ওটাও বার করো। এখানে রয়েছে হচ্ছে সরা এগ রোল, একটাই আছে। আর এখানে রয়েছে একটা মোগলাই, এটা যখন আমরা প্লেটিং করবো দেখাবো, দিয়ে মোগলাইটা ভীষণ সুন্দর হয়। আর খেতে বসেছি। তুমি খাবে তো? এর মধ্যে সস দিয়ে এনেছো? মা যদি আবার সস টস খায় না। এই হচ্ছে রোল। আর এখানে বসে বসে আমরা ডান্স, বাংলা ডান্স দেখছি। যা হোক, যেখানটাতে সস বেশি ওপরটাতে মনে হয় কম থাকবে, ওপরটা তুমি নাও মিষ্টি মতো। এই হচ্ছে সেকেন্ড মোগলাই। আলুর যে তরকারিটা, এটা স্পেশালি খুব ভাল লাগে খেতে আমাদের। তো এই হচ্ছে গরম গরম মোগলাই, তার সঙ্গে আলুর তরকারি যেটা থাকে, সস আর স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের সুন্দর ডিনার। সব আমরা 50-50 করে খাবো। আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখন বসেছি হচ্ছে ভিডিওটা এডিট করতে। আগে ভিডিওটা এডিট করব, দেন আমি শুতে যাব, কারণ রবিবার যেহেতু দুপুরে ভালো করে ঘুমিয়েছি, তো ঘুম আসতে অনেক রাত হয়ে যায়। তো সেই কারণেই বাইরের ঘরেই বসি, কারণ বাবা ভেতর ঘরে ঘুমোচ্ছে। সাউন্ডগুলো প্রপার, কোনটায় কি কথা বলেছি না বলেছি প্রপার ভালো করে শুনে তারপর তো এডিট করতে হবে। তাই জন্য এইখানেই বসলাম। ভাবলাম থাক, আজকে আর হেডফোন লাগিয়ে কাজ নেই, আজকে নর্মাল ওয়েতে সাউন্ড শুনে শুনে আমি এখানে বসে বসে এডিট করি। তো সেটাই আমি করছি। আর মা গেছে, আমি ভাবলাম ডাকছে, হয়তো ডাকছে নাকি, আর মা গেছে ঘরের রুম ফ্রেশনার স্প্রে করতে, যেহেতু ঘরে খাওয়া দাওয়া সেরেছি, তো সেই কারণে। তো আমি ফার্স্ট আগে ভিডিওটা এডিট করে নিই, তারপর ব্রাশ করব, দেন যাবো হচ্ছে শুতে। বাবা অলরেডি শুতে তো চলে গেছে, মাও শুতে চলে গেছে, আর আমি এতক্ষণ এখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম দেখলেই। তো আমার ভিডিও এডিটও কমপ্লিট। এবার আমি যাচ্ছি শুতে। ঘড়ির কাঁটা এখন রাত 11টার ঘরে। তো গিয়ে তাড়াতাড়ি করে এবার শুয়ে ফোন ঘাঁটি, আর যদি ঘুম পাই তাহলে ঘুমাবো। ঘুম পেতে পেতে 12টা সাড়ে 12টা আজকে বাজবেই। যাই একটু ফোন ঘাঁটি, একটুখানি ভিডিও দেখি, সিনেমা টিনেমা কিছু এতে দেখি। তো চলো তাহলে, এই ছিল আজকে সানডে। বেশ অনেক দিন বাদে আজকের গোটা সানডে আবার আমি বাড়িতে কাটালাম। একটা রিল্যাক্সিং সানডে বলা যেতে পারে, ভীষণ ভালো রিল্যাক্সিং সানডে। আর প্রচণ্ড ভালো ভালো খাবার খেয়ে কাটানো একটা রবিবার আজকে কাটালাম। তো চলো আর বেশি বড় করব না, ভিডিওটা এইটুকুনিই রাখছি আজকের এই রবিবারের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানোই, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।